বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান হইতে জমিন পর্যন্ত সৃষ্টি করেছেন। আমি হক্কানি আলেম খুঁজি, বিশ্বের সমস্ত মানব জাতিকে নিয়ে ইবাদত প্রসঙ্গে কথা বলি এবং আমি আমাকে চিনি। ওয়াজ নসিহত শুনতে হবে, সেটা হতে হবে হক্কানি আলেমগণ। যিনি চারিত্রিকা নিয়ে কথা বলবেন তিনি হবেন হক্কানি পীর। এই হক্কানি আলেমের মধ্যে 4 তরিকার এলেম থাকবেন, তিনি হবেন ওলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে পবিত্র মহান পাক রব্বুল আলামিন, তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার আদম সন্তান তোমার দরবারে তওবা করে নিল। তুমি এই তওবাকে কবুল এবং মঞ্জুর করে নিও মহান মালিক, এবং এই পবিত্র বানানো মুখখানা দিয়ে যা বলাবে তা যেন তোমারই দেওয়া দান হয় মহান মালিক। বাবা আদম ছিলেন প্রথম মানুষ। বাবা আদম আলাইহিস সালাম প্রথম নবী। ওয়াজ নসিহত শুনতে হবে, তো আমি সংক্ষিপ্ত আকারের কিছু ওয়াজ নসিহত আমার বিশ্বের সমস্ত মানব জাতির কাছে, বা আমার বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। এই রবের হুকুম মানবি যারা হবে জান্নাতি, না মানিয়ে আবু জাহেল হইল দোজখী। বিশ্বের সমস্ত মানব জাতিকে নিয়ে ইবাদত প্রসঙ্গে কথা বলি এবং হক্কানি আলেম খুঁজি। এই রবের হুকুম মানবি যারা হবে জান্নাতি, না মানিয়ে আবু জাহেল হইল দোজখী। নবীর কথা মানবি যারা, নবীর কথা মানবি যারা হবে জান্নাতি, না মানিয়ে আবু জাহেল হইল দোজখী। পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। যা পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে খলাকুল ইনসান, যে জিন এবং ইনসানকে তৈরি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুক্তিদের কাছে প্রশ্ন আমার, যে ইবাদত কি শুধু আমি করব না বিশ্বের সমস্ত মানব জাতি করবেন? আমার প্রথম প্রশ্ন হবে গোটা বিশ্বের বিজ্ঞানদেরকে, কারণ বিশ্বকে দায়িত্বে পেয়ে দেখি জমিনে সালামটাও ভুল। আমার আল্লাহ সালাম দিয়েছিলেন রাসূলকে, তার মাধ্যমে হজরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে।
যিনি সৃষ্টিকর্তা তিনি সালাম দিচ্ছেন রাসূলকে, আর আমরা মানুষ সালাম দিচ্ছি কাকে, যা আমরা আমাদের নিজের বিবেককে প্রশ্ন করব। এই জন্য পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে বিবেকের কাঠগড়ায় সকল মানবকে দাঁড় হতে হবে, বিবেকের বিচার হবে। মানবকুলে জন্ম নিয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে পরিচিতি দিয়েছেন মহান পাক রব্বুল আলামিন। আজকে বিশ্বের মানব জাতি মানুষ, আজকে বিশ্বের সমস্ত বিজ্ঞানদের কাছে প্রশ্ন, আমার আল্লাহ সালাম দিয়েছিলেন রাসূলকে কার মাধ্যমে? হজরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তা যিনি সৃষ্টিকর্তা তিনি সালাম দিচ্ছেন রাসূলকে, আর আমরা সালাম দিচ্ছি কাকে, যা আমরা আমাদের নিজের বিবেককে প্রশ্ন করব। সালাম দিতে হবে, সালামটা নবীকে দিতে হবে। এজন্য আল্লাহ পাক নিজেই নবীকে সালাম দিয়েছেন হজরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছেন। আমি আলিফ এবং মিম দুই অক্ষরের বিশ্লেষণ করব, সমস্ত জাতিকে দিন মানাবো। এই জন্য হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে উঠাই নিয়েছেন। তিনি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন, তিনি সমস্ত মানব জাতিকে দিন মানাবেন। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আজকে বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। ওরে ৬৩ বৎসর জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ার নবী। প্রেমের ছবি আহার আসবে না জগতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো জমিনে আসবেন না। তিনি সর্বশেষ নবী, তিনি আখিরি নবী। আমার নবী খেতে খামারে মাঠে গঞ্জে গিয়েছেন, তিনি সত্য দিন প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্বের সমস্ত মানব জাতিকে কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি কালিমার নবী। আমি সংক্ষিপ্ত আকারের এই ভিডিওতে কিছু কথা এখানেই বিশ্বের সমস্ত মানব জাতির কাছে প্রচার করার জন্য আমি এই লাইভে বাবা আদম হইতে যত নরনারী এসেছেন, আমি সেই আখিরি জামানার নবীর উম্মত বলছি ভাই। এবং এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে দেখতে চাই। আয়ামে হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবী আলেম। এক গড কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। পাওয়ার অফ পাওয়ার, এক গডের পাওয়ার। এক গড গোটা বিশ্বের মানব জাতির পিতা। এক ঈশ্বর গোটা বিশ্বের মানব জাতির মধ্যেই থাকতে চান, কিন্তু এক ঈশ্বরকে মানুষ নিতে পারে না। আয়ামে হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবী আলেম। আয়ামে জাহেলিয়াতের দুনিয়ার মানুষ।